পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল। প্রতি মাসে সংসার খরচের টাকা থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়। গ্রামের খাঁটি সংসারী বউ টাকা জমানোর উপায়। নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির। আমি আপনাদের মাঝে সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, আজকেও আমি ব্লগটা একেবারে রাত 9টা থেকেই শুরু করলাম। কারণ আজকে দেখতে পাচ্ছেন, আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে একটা অন্যরকম ভ্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। আজকে না ওই কালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার মেয়ে ছেলে মেয়েরা আর ছোটো ছোটো ওদের আমার মেয়ের মামাতো ভাই বোন সবাই মিলে পিকনিক খাবে, মানে বিরিয়ানি পিকনিক হবে পোলট্রি দিয়ে। সে পোলট্রিটা আগের ব্লগে তোমাদের দেখিয়েছি, কিন্তু বিরিয়ানি রান্নাটা খাওয়াটা দেখাইনি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রতি মাসে সংসার খরচের টাকা থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়। গ্রামের খাঁটি সংসারী বউ টাকা জমানোর উপায়, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। কয়েকটা টিপস, মানে প্রতি মাসে আর কি সংসার খরচের টাকা থেকে কিভাবে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, আমি তো মধ্যবিত্ত পরিবারের, মানে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো তাদেরই ক্ষেত্রে কিন্তু আজকের ব্লগটা। যারা লাখ টাকা কোটি টাকা ইনকাম করে তাদের জন্য কিন্তু এই ব্লগটা না। তো যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ব্লগটা দেখবেন, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন, প্রতি মাসে যে আমরা সংসার খরচটা করি, কারো না কারো হাজব্যান্ড যে কোনো ইনকাম করে, তাই না? সেই ইনকামের মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি যে একটা ফার্স্ট পজিশনে যে একটা মানে পেমেন্ট পায়, যাই হোক যার স্বামী যেই ধরনের কাজ করুক না কেন, সব ধরনের কাজকেই ব্যবসা বলে বা চাকরি বলে। কারো স্বামী চাকরি করে, কারো বিজনেস করে, কারো তামাকের ব্যবসা করে, কারো ধানের ব্যবসা করে, এক এক ধরনের হাজব্যান্ড এক এক ধরনের ইনকাম করে। তো ফার্স্ট থেকে লাস্ট মানে ফার্স্টে আমরা একটা লিস্ট করব, খাতা কলমে ফার্স্টে পেমেন্ট পেতেই একটা লিস্ট বানাবো। একটা লিস্ট কি, সংসার খরচের লিস্ট তৈরি করব। মানে কত টাকা শুকনা বাজার, কত টাকা কাঁচা বাজার, আর কত টাকা মাছ মাংসের বাজার, ছেলেমেয়ের স্কুল কলেজের ফি কত, টিউশনের ফি, গ্যাস বিল, মানে সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের প্রথমেই একটা খাতা কলমের লিস্ট তৈরি করতে হবে। আর প্রতি মাসে সংসার খরচের টাকা জমানোর জন্য না, প্রথমে নিজেকে তৈরি করে নিতে হবে। নিজের মন মানসিকতাটা কে তৈরি করতে হবে, বা আমি কি পারবো আদৌ এখান থেকে মোটা অঙ্কের টাকা কি জমাতে পারবো, সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে, ম্যানেজ করে নিতে হবে। সেটা কিভাবে ম্যানেজ করে নিতে হবে বলছি তোমাদের। তো দেখুন, অনেক দিন পর না, আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো অনেক দিন পর ভালো মন্দ খাওয়ার একটু আয়োজন হলো। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আর কি। আমার মেয়ে এত সুন্দর রান্না করেছে, তোমাদের বিরিয়ানি বানিয়েছে এত সুন্দর, বলে বোঝাতে পারবো না। মানে জীবনের প্রথম আমি মেয়ের হাতের বিরিয়ানি খেলাম, খেয়ে এত সুন্দর লাগছে কি বলবো, নিজেকেই কেমন যেন লাগে। আর আমাদের মধ্যবিত্ত ঘরের ভালো মন্দ খেতে গেলে না 10 বার ভাবতে হয়। তো আমরা ওই বছরে 6 মাসে খাই, কিন্তু ওই মাসে 2 বার 3 বার বা 1 বার আমাদের কপালে জোটে না। যতটুকুনি ইনকাম হোক না কেন, সেই ইনকামের মধ্যেই আমাদের চালিয়ে নিতে হয়। সেই জন্য আর কি আজকে আমি খুব খুশি। আরেকটা কথা,
আরেকটা কথা তোমাদের আমি বলছি, আমার মেয়ে যে সংসারে যাবে না সেই সংসারে কিন্তু একেবারে লক্ষ্মী গুণে ভরপুর হয়ে যাবে। কিন্তু আমার মেয়ের কোনোটাতেও কমি নেই। ও নিজে সেলাই করে ইনকাম করে, নিজের পকেটের খরচের টাকা নিজেই চালায়, নিজের পয়সা দিয়ে নিজেই কলেজ খরচ চালায়, আবার রান্নায়ও পারদর্শী। তো সব গুণ মিলিয়ে না আমার মেয়ে একেবারে পারফেক্ট। কিন্তু আমার মেয়ের মতো যদি একটা বৌমা আমার কপালে জোটে, আমার ছেলের কপালে, আমি কিন্তু খুব লাকি হব, তাই না? আমরা যেরকম মেয়েকে শিক্ষা দীক্ষা দিয়ে পাঠিয়ে দিই, কিন্তু অন্যের ঘরের এরকম শিক্ষা দীক্ষায় যদি ভালো থাকে না, তাহলে আমার একেবারে ভাগ্য খুলে যাবে। প্রত্যেক ঘরে ঘরে দেখি ছেলে বউয়ের কথা, ঝগড়াঝাঁটি, শাশুড়ির সাথে বউয়ের ঝগড়াঝাঁটি, কলহ লেগেই থাকে, এরকম পরিস্থিতি। তো সেই জন্য আমার মেয়ের যতই আমি গুণগান করব, আমার থেকেও ভালো যে কোনো কাজ পরিষ্কার করে নিখুঁতভাবে সেই কাজগুলো করে থাকে, রান্না হোক আর যাই হোক। আর মেয়ে যদি বাসায় মটন রান্না করে, চিকেন রান্না করে, আমি প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তো তারপরে আবার মেয়েকে বলি তুমি আজকেও রান্নাটা করো, মেয়ে বলে কি হ্যাঁ আমি প্রতিদিনই করে খাওয়াবো তোমাকে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম মেয়ের ক্ষেত্রে। আর আমার ছেলে না খুব অলস টাইপের, ওর বন্ধু বান্ধবের সাথে খালি ঘোরে, আমার কথা শোনে না। আর আমার মেয়েটা না খুব কথা শোনে, আমার খুব ভালোই লাগে। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটাকে যেন আল্লাহ হেদায়েত করে, ওর জন্য ওর বোনের কথা, আমার কথা, ওর আব্বুর কথা ভালো মন দিয়ে শোনে আর কি। তো চলো কথা না বাড়িয়ে আসল কথায় আসি। প্রতি মাসে সংসার খরচের টাকা, যেমন দেখুন প্রতি মাসে সংসার খরচ যদি তোমার মানে আমরা যেহেতু মধ্যবিত্ত, তাহলে আমাদের বাজেট সেই হিসেবে কম থেকেই শুরু হতে হবে, 10 হতে হবে বা 12 হতে হবে বা 15 হতে হবে। এইগুলো তো মধ্যবিত্ত, 7 হতে হবে বা 8,000 বা 9,000 এরকমের মধ্যে আমাদের বাজেট থাকতে হবে সংসারে। কিন্তু এখন যা সংসার খরচের দ্রব্যমূল্যের যে দাম হয়েছে কি বলবো, এখন 7,000, 8,000, 9,000ও পাত্তা পায় না। ভালো মন্দ খেতে গেলে না 400-500 টাকায় ডেইলি লাগে। দুধ, দই, কলা, কদলি তো আছেই, ফলমূল তো লাগবেই। একটা শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, মিনারেল, ভিটামিন, কার্বোহাইড্রেট এগুলো খাবার মানে আমাদের শরীরে না আসলে যে কোনো একটা রোগের মানে ধরে আর কি। যে কোনো একটা জিনিসের ঘাটতি থেকেই যায় আমাদের শরীরে। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে সব ধরনের জিনিস অল্প হলেও খেতে হবে, শরীরকে মেনটেনেন্স করে চলতে হবে। তাই সেই জন্য আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, ওই জন্য আমি তোমাদের বলছি ওই মাসের শুরুতেই লিস্টটা তোমরা তৈরি করে নিও। যদি মনে করো তোমার হাজব্যান্ড তোমাকে 12,000 তুলে দেয়, তো ওখান থেকে তুমি 2,000 টাকা আলাদাভাবে সরিয়ে রাখো। সরিয়ে রেখে হয় একটা প্লাস্টিকের ব্যাংকে, না হলে একটা মাটির ব্যাংকে, না হলে একেবারে সরাসরি ব্যাংকে রেখে দিও। তাহলে আর ওখান থেকে খরচ করার কোনো প্রশ্নই উঠবে না। আর একটা কথা তোমাদের বলছি, যদি আমরা মাসে একবার ঘুরতে যাই আর মাসে একবার হলো মানে অনলাইন অর্ডার করে খাবারের অর্ডার করি, তো ওইগুলো আমাদের না বাদ দিতে হবে। ওইগুলো বাদ দিয়ে মনে করো যদি আমরা আগে খেতাম মাসে একবার রেস্টুরেন্টে বা শপিং করতাম, এখন আমরা 1 মাস স্কিপ করব। ধীরে ধীরে অভ্যাসগুলো একটু কমাবো। দেখুন একটা বাজারে গেলাম, একটা শাড়ি পছন্দ হইলো, শাড়ি তো আমার আছে অনেক অগুন্তি, তো একটা শাড়ি পছন্দ হইলো একেবারে 2,000 টাকা দাম। তো টাকা যদি হাতে থাকে না, ওই 2,000 টাকা বার করে ব্রাশ করে ওই শাড়িটা কিনে ফেললাম। কিন্তু এটা করলে কিন্তু চলবে না, একেবারে সংসারের ঘাটতি প্রথমেই নিজেকেই তৈরি করতে হবে যে আমাকে এখান থেকে টার্গেট নিয়ে এখান থেকে আমাকে এই সংসার খরচের থেকে মোটা অঙ্কের টাকা আমাকে কিছুটা জমাতে হবে। যদি মাসে 2,000 করে জমাই না 12,000-এর মধ্যে, তাহলে বছরে হচ্ছে 24,000 টাকা। তো 24,000-এর মধ্যে তুমি 3 মাসে একটা খরচ করো। 3 মাসে একটা যে কোনো একটা গৃহিণীদের একটা যে কোনো খরচ থাকতে পারে। 3 মাসে করো 1,000 খরচ বা 6 মাসে করো 2,000 খরচ, তাহলে কিন্তু গায়ে বাজবে না। আর তুমি এই মাস থেকে যদি জমাতে শুরু করো, এই মাসেই খরচ করা শুরু করে দাও, তাহলে কিন্তু কিছু হবে না। আমরা যদি এখন থেকে ইয়ং বয়সে যদি টাকাকে সেভ করি, তাহলে বৃদ্ধ বয়সের টাকাই আমাদের সেভ করবে। এটা একটা কথা মধ্যবিত্তদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে সংসারটাকে পরিচালনা করতে হবে। তো
তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো প্রতি মাসে সংসার খরচের টাকা থেকে মোটা অঙ্কের টাকা জমানোর উপায়, গ্রামের খাঁটি সংসারেই বউ। আমি কিন্তু একেবারে গ্রামের মেয়ে, গ্রামেরই গৃহবধূ, গ্রামেরই বউ। তো আমার সব সময় জিনিসগুলো ন্যাচারাল পাবেন।